অযথা আতঙ্কের কোনো কারণ নেই বলছেন ফুসফুস বিশেষজ্ঞ সুজয় বর্ধন। হিউম্যান মেটানিউমোভাইরাস আমাদের কমিউনিটিতে খুবই কমন ভাইরাস, যেটা আমরা আকসার পেয়ে থাকি। অনেক সময়ই আমাদের ভাইরাল প্যানেলগুলো করা হয় না, যার কারণে হিউম্যান মেটানিউমোভাইরাসটা পাওয়া যায় না। কিন্তু অনেক সময়ই যখন ভাইরাল প্যানেলটা টেস্টিং হয়, এমনি নর্মাল কমিউনিটি অ্যাকোয়ার্ড একটা ইনফেকশন, যেটা খুবই মাইল্ড বিনাইন সিমটমস নিয়ে প্রেজেন্ট করে। চায়না থেকে এরকম কোনো নতুন মিউট্যান্ট ভ্যারিয়েন্টের ব্যাপারে কোনো কথা হয়নি। তাহলে এইটার থেকে ওরমভাবে প্যানিক ক্রিয়েট করার কোনো সিচুয়েশন আমি পাচ্ছি না। জিনোম বিশেষজ্ঞরা বলছেন যে এই এইচএমপিভি ভাইরাস একেবারে খুব মাইল্ড সিমটম নিয়ে দেখা যায়, এটা কমিউনিটিতে একেবারে কমন। অর্থাৎ আরও একবার এটা স্পষ্ট হওয়া দরকার, বিশেষজ্ঞরা বলছেন যে উদ্বেগের কোনো কারণ নেই। হ্যাঁ, তারা যেটা বলছেন যে অযথা আতঙ্কিত হবেন না, কিন্তু সতর্ক থাকবেন। কেন আতঙ্কিত হবেন না? কারণ এটা নতুন কোনো ভাইরাস নয়। এখন অবধি মিউটেশন বা নতুন কোনো প্রজাতির যে উপস্থিতি হয়েছে হিউম্যান মেটানিউমো ভাইরাসের সেরকম কোনো তথ্য নেই। কিন্তু যদি এসে থাকে তার দিকে নজর রাখতে হবে। তাদের কাছে যে বক্তব্য যে এই যে ভাইরাল প্যানেল, যে কথাটা বিশেষজ্ঞরা বলছিলেন যে ভাইরাল প্যানেল অর্থাৎ কারোর যদি ভাইরাল ইনফেকশন হয় তখন তার যে সোয়াব কালেক্ট করে টেস্ট করতে দেওয়া হয়, তখন একাধিক ভাইরাসের রিপোর্ট আসে। এবং এখন যেহেতু বিজ্ঞান অনেকটা উন্নত হয়েছে এবং সেই বিজ্ঞান উন্নত হওয়ার ফলে আরও বেশি করে চিহ্নিত হচ্ছে নির্দিষ্ট করে কোন কোন ভাইরাল ইনফেকশন হচ্ছে। সেই কারণে এমন হতে পারে যে চীনে এই সংক্রমণটা নতুন করে নজরে আসছে, কিন্তু তার মানে এই নয় যে এটা নতুন এসছে। এটা আগেও প্রত্যেক বছর এই সময় থাকে এবং যে শিশুরা আক্রান্ত হয় বা সাধারণ মানুষ যারা এই যে সর্দি কাশি জ্বর বা ইনফ্লুয়েঞ্জা লাইক প্যারা ইনফ্লুয়েঞ্জা লাইক ইনফর্মডে সিমটমস থাকে, তাদের ক্ষেত্রেও এই সংক্রমণ থাকে। অধিকাংশ ক্ষেত্রেই ভাইরাল ইনফেকশন হলে প্যানেল করা হয় না, অর্থাৎ টেস্ট করা হয় না, একটা সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করা হয়। যেহেতু অ্যান্টিভাইরাল সেরকমভাবে নেই কয়েকটা নির্দিষ্ট রোগ ছাড়া। এই কয়েকটা নির্দিষ্ট রোগ কী কী, সেইগুলোর মধ্যে যেমন সোয়াইন ফ্লু রয়েছে, সেইগুলোর ক্ষেত্রে চিকিৎসা থাকে। সেইগুলো আইডেন্টিফাই করতে গিয়ে অন্য ভাইরাল প্যানেল বেরোয় এবং তার মধ্যে থেকেই এখন নতুন করে নজরে আসছে হিউম্যান মেটানিউমো ভাইরাস, যেটা 2001 সালে চিহ্নিত হয়েছে এক সোসাইটিতে। শীতের সময় অনেকেরই সংক্রমণ হয় বলে চিকিৎসক বিশেষজ্ঞরা জানাচ্ছেন।